দিতে হবে ঠিকঠাক করে। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো আজকে আমি এখন রান্নাঘরে ঢুকছি না, যেহেতু এই ঝুল ঝাড়ার ব্যাপারটা নিয়েছি। বন্ধুরা, আবার একটা দিন চলে এলাম তোমাদের সামনে। আজকের কর্মসূচি হচ্ছে আমার এই ঘরের ঝুল ঝাড়া। ঝুল ঝাড়ার কর্মসূচি। একে গরম, তার মধ্যে মাস্ক পরতে হবে, বুঝতেই পারছো অবস্থাটা। কিন্তু তারপরেও মনে হচ্ছে না, এবার এই ঘরে ঝুলটা ঝাড়তেই হবে। চাটুজ্জেমশাই স্কুল চলে গেছেন, অতএব এই যে সময়টা, এই সময়টা আমি এই ঘরের ঝুল ঝাড়া ডাস্টিং যতটুকু আমার সম্ভব, বেশি করতে গেলে তো আবার হিতে বিপরীত হবে, তবুও তো করতেই হবে। তো চলো সেই কাজ শুরু করি। তার আগে বলো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে, অনেকেই জানিয়েছো। আমাদের এখানেও ভোর রাতে বৃষ্টি হয়েছে, এখনও আজকে একটু মেঘলা আছে, কিন্তু বৃষ্টি সেইভাবে হয়নি। মানে যতটা জোরে, মানে মুষলধারে টানা হলে সেই রকম হয়নি। তার ফলে গরম তো রয়েইছে, আর আমার মতো যাদের একটু গরম বেশি, তাদের তো মানে খুব বৃষ্টি হয়ে একটু ভালোভাবে প্রপারলি চলাচল, বিশ্ব চলাচল ঠান্ডা না হলে আমাদের মতো মানুষরাও ঠান্ডা হবো না, এরকমভাবেই গামতে থাকবো। তো যাই হোক, গরমও লাগবে, ঘামও হবে, শরীরও খারাপ করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পাশাপাশি যেটুকু কাজ না করলেই না, সেটুকুও করতে হবে। তার কারণ না করলে, ওই যে কালকের ব্লগে বলেছি যে ঠিক মতো খাওয়া দাওয়া না করলে, পেটে না খেলে পিঠে সইবে কেন, তাই না? তাই জন্য পেটেও দিতে হবে ঠিকঠাক করে। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো আজকে আমি এখন রান্নাঘরে ঢুকছি না, যেহেতু এই ঝুল ঝাড়ার ব্যাপারটা নিয়েছি। কিন্তু এখনও ঠিক করতে পারিনি যে ঢুকবো কি ঢুকবো না। যদি ঢুকে হয়তো সন্ধ্যার দিকে কালকের মতো, আর যদি না পারি, অন্যান্য এইসব কাজকর্ম করতে গিয়ে যদি আমার মানে এনার্জি একবার তলানিতে গিয়ে থাকে, তাহলে হয়তো পারবো না। তা না হলে হয়তো পারতেও পারি, কিন্তু আগে থেকে কিছুই বলবো না যে হ্যাঁ আমি করব। এই ঘরেরটা যেমন করব, এই ইচ্ছে নিয়েই, এটা জোর করেই এসছি, কিন্তু করি। এই ঘরটা তো আগে করি, তারপরে অন্যান্য কাজের কথা অন্যান্য পরে ভাবা যাবে। ঝুল টুল ঝেড়ে নিয়ে বিছানার চাদরটাও পাল্টিয়ে দেবো। তার কারণ তাপসে এসে করতে পারে বিছানার চাদর পাল্টানো, কিন্তু বিষয়টা হচ্ছে চাটুজ্জেমশাই তো বাড়ি আসবেন আগে। ও তাপসে আসার আগে তো উনি তো বাড়ি আসবেন, এসে তখন শোবেন। তার ফলে বিছানা তখন চাদর না পাতা থাকলে শোবেন কিভাবে? তো সেই জন্যে করে রাখতে হবে। এই কাজ করতে আমার দফা রফা হবে, বুঝতেই পারছো। আমিও বুঝতে পারছি, তোমরাও বুঝতে পারছো। তো চলো আর কথা না বাড়িয়ে কাজ শুরু করি। ও হ্যাঁ, দেখো বলাই হয়নি, আজকে হচ্ছে 17ই জুন আর মঙ্গলবার। আর এখন বাজলো 10টা 18। তো 10টা 18 বাজলো। দিন তো অনেক আগেই শুরু হয়েছে, সকালে যা যা কাজকর্ম সেসব হয়ে গেছে সব কিছু। এখন এই কাজকর্ম চাটুজ্জেমশাইকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই এপিসোড, আমার এই পর্ব চলবে। কতক্ষণ আবার পল্লবী চলে আসলে পরে তখন আর করা যাবে না, করা যাবে না মানে পল্লবী আসলে পরে তো ঘর ছেড়ে দিতে হবে, ঝাড় মোছ করবে। তো চলো তার আগেই কাজগুলো সেরে নিই। ঘরে একদম ঝুল পড়েছে। আসলে চাটুজ্জেমশাই শুয়ে থাকে, বা সেই জন্য আর হয় না, আর গরমের জন্য করা হচ্ছিল না। কারণ এত গরমে মাস্ক পরে আমার অবস্থা যে কি সেটা তো বুঝতেই পারছো। তবে তাপসীকে বললে অবশ্যই করে দিত, কিন্তু কি বলতো, তাপসী তো সন্ধ্যাবেলায় আসে না। আর সন্ধ্যাবেলায় ঝুল টুল ঝাড়া একটুখানি কেমনই লাগে। সন্ধ্যাবেলায় ঘরের ঝুল ঝাড়া হবে, ইয়ে হবে। তো যাই হোক, সেটা ভেবেই হয়তো দিই না। কিন্তু পরিষ্কার রাখতে গেলে হয়তো এগুলো মানে করালেই ভালো। তবু ওই যে কোথাও গিয়ে একটা মনে হয় যে সন্ধ্যাবেলায় ঝুল ঝাড়বে। তো যাই হোক, এই করে করে ঘরে তো আগে তো উনি ঢুকতেই দিতেন না, ঘর যেমন করে রেখেছিলেন। তো যাই হোক, আজকে বেটার লেট দ্যান নেভার, তাই না বলো? আসলে আমি ভয়ও পাই এত ঝুল ঝুল ঝাড়তে, ধুলো বালি ঝাড়তে। কারণ আমার একদম স্ট্রিক্টলি বারণ, একটা ধূপকাঠি জ্বালানোও বারণ। কিন্তু তাই বলে ভালো লাগে না, মনে হয় পুজো করবো, একটু ধূপ ধুনো দেবো না। তো ধূপ ধুনো দিতে গিয়ে অনেক ধোঁয়া রোজ ইনটেক করি, যেটা বললাম যে একটা ধূপকাঠি জ্বালানোও বারণ, ধুলো ঝাড়া তো অনেক দূরের কথা। কিন্তু তারপরেও কিছু কাজ অবশ্যই করতে হয়। তারপরে অসুস্থ হয়ে পড়লে অবশ্যই ডাক্তারদের কাছে বকুনি খাবো চরম। কিন্তু তারপরেও কিছু করার নেই, এগুলো তো আমাকে করতেই হবে, নয়তো কে করবে বলো? এই ঘরে ঘড়িটা বন্ধ হয়ে গেছে, রোজই ব্যাটারি পাল্টাবো পাল্টাবো করি, তারপরে যা হয় আনবো করে। আজ তাই একদম ভীষ্মের প্রতিজ্ঞার মতো আজ সব কিছু করবোই। এবার কতটা কি করে উঠতে পারবো জানি না। কি হারে গরম লাগছে বুঝতেই পারছো মাস্ক পরে।
ঝাড়াঝুড়ি কমপ্লিট। এবার কাঁচা চাদর পাতার পালা। এবার চাদর পর্দাগুলোও খুব ময়লা হয়েছিল। পর্দাগুলো এখন খুলতে পারবো না, তার কারণ স্ক্রু দিয়ে আটকানো রয়েছে, তাই ভালো করে ঝেড়ে দিয়েছি। পুজোর আগে পর্দাগুলো খুলিয়ে আবার কাচতে পাঠিয়ে লন্ড্রিতে এক সেট পর্দা দিতে হবে নতুন। আমার ঘরেরও তাই। আমার ঘরে অবশ্য আলাদা পর্দা নেই। এই ঘরেরটা মানে এক সেটই রয়েছে নতুন কেনা, তো সেরকম হলে আবার পাতটা কিনতে হবে আর কি। বাবা কাজ করছে, হাঁপিয়ে যাচ্ছে, এত গরম, ঘেমে চুল ফুল ভিজে একসাথ। তারপরে আবার ঘরে গিয়ে 2 মিনিট বসলাম, তারপরে আবার দিলাম। এখানে তখন চায়ের জল উপর হয়ে পড়েছে। আর গোলমরিচের পাতাটা কাটি, গোলমরিচ চা করার সময় না তখন গোলমরিচ হচ্ছে না, পাতা কাটা থাকছে না বলে। চালটাও ধুয়ে একবারে রাখবো রাতের জন্য। পল্লবী এলে, কাজ করে গেলে তারপর স্নান পুজো সব করা হবে। লিখে পাঠালাম ওই দোকান থেকে একটু ছাতু আনার জন্য। ছাতু মুড়ি একটু খেতে হবে, তার কারণ সকালে জলখাবার খাওয়া হচ্ছে না তো বেশি। কখন চা আর হয়ে খেয়েছি, এখন খিদেও পাচ্ছে, কিন্তু কি খাবো এখন আর। এই না খেয়ে শরীর খারাপ করছে আর। বাপরে, এইটুকু পাতাতে কত পড়েই যাচ্ছে। বৃষ্টি ভোরের দিকে হয়ে বন্ধ ছিল, আবার এখনই নামলো, একটু অল্প হয়েছিল, মেঘ করেই আছে, ওই জন্য গরমও খুব। আবার এখন একটু নামলো, দেখি কতক্ষণ থাকে। এই মাত্র আমি রান্নাঘরে ঢুকলাম, তখনও পড়ছিল না, এখন দেখছি। যতটা বৃষ্টির দরকার ততটা বৃষ্টি হচ্ছে না, এটাই হলো মুশকিল। ঠান্ডা হওয়ার জন্য দরকার যে টানা একটু বৃষ্টির দরকার। চলো চালটা ধুয়ে ভাতের হাঁড়িটা রেডি করে রাখি, তারপর জ্বালিয়ে দিতে পারবো। তবে জলটা একটু ঠান্ডা হয়েছে, জল যে গরম জল বেরোচ্ছিল সেটা একটু ঠান্ডা হয়েছে জলটা, এটা একটা ভালো। সবসময় গরম জল পড়ছিল, একটু টানা বৃষ্টি হলে অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আমাদের ইচ্ছা অনুযায়ী তো আর হবে না, বলো। আমরা ভাবছি টানা একটু বৃষ্টি হোক। এই দেখো বন্ধুরা, চাটুর্যমশাইয়ের আম এক বালতি। এটা আমার গাড়ির বালতি, এতে করে নিয়ে এসছে এক বালতি আম চাটুর্যমশাইয়ের জন্য। দেখো একবার, তারপরে আরো আম আছে, ওই জন্য বাস্কেটটা ফ্রিজ থেকে বার করে আনলাম। কালকে ব্লগটা শুরু করেছিলাম, জানোই তোমরা এখন যে ব্লগ শুরু করা হচ্ছে একদিন, তার কন্টিনিউশন থেকে যাচ্ছে। আজকে হচ্ছে 18ই জুন, আর এখন বাজলো হচ্ছে 10টা 26। তা আমি এলাম কাজে। আম তো দেখালাম তোমাদের, কালকেও 5 কেজি আম এনেছে বাগান থেকে, কিনে এনেছে আর কি, স্কুলের ভেতরে যে বাগান রয়েছে সেই বাগান থেকে। আমি তো আর আম খাচ্ছি না, কারণ আমি সাদুল্লা মানে হিমসাগর ছাড়া আমার অন্য আম খুব একটা ভালো লাগে না। তো ওই একা মানুষের জন্যই, তো একা মানুষ, যাই হোক অন্যদের তো দিচ্ছি। তাপসকে এর আগে 3 কেজি আম দিয়েছি, আমি পল্লবীকে দিয়েছি। ও আনতেই বলেছিল, কিন্তু আমি বললাম যে না, এই দফায় টাকা নিতে হবে না, বাচ্চা আছে, খাক। আর তাপসীকে দিয়েছি। মন্টু তো প্রতিদিন খাচ্ছে, মন্টুকে দিচ্ছি, তো মন্টু বলছে কাকিমা আমি রোজ আম পড়ছে আর খাচ্ছি, কাজে আমার আম খেয়ে খেয়ে হয়ে গেছে, আমাকে আর দিতে হবে। তো এই চলো, ফ্রিজের বাস্কেটটা গোছায়, আমগুলো ভরতে হবে, তা না হলে বাইরে থাকলে যা গরম। তবে বৃষ্টি, কি বলতো, সেই ছিটছিট করে বৃষ্টি হচ্ছে, মেঘলা করে আছে, মানে সেই লেভেলের বৃষ্টি না, ছিটছিট করে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে বন্ধ হচ্ছে, তবে হচ্ছে। কালকে একটু একটু হয়েছে, তারপর থেকে আবার একটু হচ্ছে, কিন্তু গরম এখনো আছে যথারীতি। আমি এই জন্য ফ্যান চালিয়ে বসেছি, ওই জন্য যে মাইক্রোফোন নিলাম, তোমরা আমার কথা শুনতেই পাবে না এই ফ্যানের আওয়াজে, দুখানা ফ্যান চলছে। তো বাস্কেটটা আমি পরিষ্কার করে নিই। সেই টমেটো গুলো ইয়ে হয়ে গেছে, টমেটো গুলো শেষ করে দিতে হবে।
চলো আগে তাহলে ময়দাটা আটা ময়দাটা ঢেলেই নি, সব সরালাম এখানে। লেবুগুলো কোথায়, পালিয়ে যাচ্ছিস, পালাস না রে বাবা। খাবার দিয়েছে, প্যাকেট ছিল না বললো, তো ঠিক আছে তাপসীকে রাতে দিই, তো ও খেয়ে দিয়ে মেজে রেখেছে, এবার এলে দাদা দিয়ে দিতে হবে। তেরা বেকা টুবড়ানো যেমনই হোক, যে নিতে হবে একটু, দিয়ে না করলে হবে না। তারপরে মুছে কাগজ পাতবো, কাগজ পেতে তার উপরে পাতবো। ঠিক না তাই না বলো? চলো এটাকে মুছবো, মুছে নিয়ে তারপরে সব, তারপরে বাদ বাকি জিনিস ঢোকাবো। চলো যাই। হ্যাঁ, এই যে এনাকে একটু মুছে নিই, কারণ এখন উপর করে রেখে দিলে আমার এই কাজটা হবে না, তাই জন্য এখন আপাতত মুছেই নিই। এখনই ফ্রিজে তুলবো না, কারণ এটা ভারী হয়ে যাবে, তো আমার পক্ষে তোলাটা সম্ভব হবে না, এতটা ভারী নেয়া। পল্লবী এলে বলতে হবে তলা ধরে নিতে, আর ফ্রিজের এইটা নিচে বাস্কেটটা রাখার ওই দাগটা মুছতে হবে। একটা সংসারে কি কম কাজ থাকে মহিলাদের? লোকে ভাবে যে ও ঘরে কি কাজ করে, আর মহিলারা একটা সংসারে যদি সব দিক করতে হয় তাহলে কতটা কাজ। অনেকেই বলে ও আর কি করে, দুটো ভাত তরকারি রাঁধে, এমন কি কাজ? শুধু যে হাজবেন্ডরা বলে তা না, অনেক মেয়েরাও মেয়েদেরকে বলে, এটা তো সবাই জানে, তাই না? কি কাজ করে, দুটো ডাল তরকারি ভাত রাঁধে, আর কি কাজ? একটা সংসারের হিরে টু জিরে চালানো মুখের কথা না, বাচ্চা মানুষ করা, বড় করা মুখের কথা না, তাই না বলো? অত সহজও নয় কোনোটা, অত এও নয়। তো চলো লেবুগুলো সব যা যা বার করেছে সেগুলো করবো একটা সাইডে, আর আম একটা সাইডে হবে, আমেই ভরে যাবে। দেখি আগে আমি আমার এখনকার মতন এই কাজকর্মগুলো কমপ্লিট হলো, বাকিটা এসে সামাল দেবে পল্লবী, কারণ ঘর তোর মোছামুছি যা আছে। রান্নাঘরে কৌটোগুলো তুলে রাখি, একটায় আটা রাখলাম, একটায় ময়দা রাখলাম, আর একটায় আটা ময়দা মিশিয়ে রাখলাম। তো এই 3টে কৌটো রান্নাঘরে রাখি, হাত ফাত ধুই, ধনে পাতাটা দেখতে হবে, আর একটুখানি যদি আটা মেখে রাখছি, রাতে দুটো রুটি করে নিতে পারবো একটুখানি, যদি তরকারি করে নিই। তো দেখা যাক জিরা আলু করবো কিনা, যদি করতে পারি তাহলে সেটা করব, কি করব দেখা যাক। এখন তো কটা বাজলো, এখন 10টা 48।
10:48, পল্লবী তো যেমন আসে 12টাতেই আসবে, আমরা 12:30 তো কালকে এসেছিল, 12:30টার পর তাই আসবে। তো ততক্ষণ আমি আমার একটা লেবু চলে গেছে দূরে, আমাকে এইভাবে খাটালে হবে? আমি যে হামাগুড়ি দিয়ে এখন লেবু তুলতে যাবো, তাই তুলতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কি করেছি বকবকানি কি না জানি না, শেষ করছি। যদি ভালো লাগে ব্লগটা তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো। আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।